নমস্কার বন্ধুরা, হাঁড়ির খবর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সর্ষে ইলিশ। আসুন তাহলে দেখে নিই সর্ষে ইলিশ বানাতে কি কি লাগছে। দুটো মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি। মাছ দুটোকে কেটে নিয়ে কেবলমাত্র দাগার পিসগুলোকে নিয়েছি, মাথা আর লেজের দিকটা বাদ দিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ সর্ষের তেল। এবার সমস্ত কিছুকে মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে দেব। একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা। সামান্য একটু লবণ দিয়ে দেব, অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। জলটা ফুটে উঠেছে। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াইয়ের ঢাকাটা 5 মিনিটের জন্য বন্ধ করে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকাটা খুলে নেব, নিয়ে মাছগুলোকে একে একে উল্টে দেব। আবার 5 মিনিটের জন্য কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন জলগুলোও কমে গিয়েছে। এবার মাছগুলোকে সাইড করে দেব, দিয়ে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। আর দিয়ে দেব 2 চামচ টক দই। দইটাকে আমি আগে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। মিক্সিং জারের মধ্যে যে মশলাগুলো লেগেছিল তার মধ্যে হাফ কাপ জল দিয়েছি। এবার সেই জলটাকেও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব সামান্য একটু লবণ, যেহেতু মশলা পেস্ট করার সময় আমি লবণ দিয়েছিলাম। আর দিয়ে দেব সামান্য একটু চিনি। একটু নাড়াচাড়া করে নিয়ে কড়াইয়ের ঢাকাটা 5 মিনিটের জন্য বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে মিডিয়ামে রাখবো। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবার 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। দু মিনিট হয়ে গিয়েছে, আমাদের সর্ষে ইলিশ রেডি। এবার এটাকে আমি নামিয়ে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন, আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে।